24 বার ওয়াইটি স্টুডিও খুলছো। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের কাজ কি? একটা ভিউজ দেখা, সাবস্ক্রাইবার কত হয়েছে সেটা দেখা, ওয়াচ টাইম দেখা। এখনই ডিলিট করো, যদি এই কাজটি করে থাকো এখনই ওয়াইটি স্টুডিও ডিলিট করো। এই কারণেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে সর্বনাশ নিজেরাই ডেকে আছো। তোমরা আর কিন্তু চ্যানেলে কাজ করতে পারবে না যদি কন্টিনিউ এই কাজটি করো। ওয়াইটি স্টুডিও এখনই ডিলিট করো, না হলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড যে করছো তোমরা না ভিউজ পাবে, না ভিউজ বাড়ানোর কোনো মোটিভেশন পাবে, কিচ্ছু পাবে না। তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো ওয়াইটি স্টুডিওই কিন্তু মেন কারণ তোমাদের চ্যানেলে ভিউজ না আসে। তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, যার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, তোমরা কাজ করার এনার্জি পাচ্ছ না। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের ক্লিয়ার করবো। ভিডিওটি স্কিপ না করে দেখবে, তবে কিন্তু কমেন্ট করবে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটি তাহলে শুরু করা যাক। ওয়াইটি স্টুডিওর আসল কাজ কি, বা ওয়াইটি স্টুডিও আমরা কেন ডিলিট করবো, ওয়াইটি স্টুডিও দিনে কতবার দেখা যায়, এই প্রশ্ন তোমরা আমাকে অনেকবার করেছো, অনেকেই অনেকবার করো। হোয়াটসঅ্যাপে এরকম প্রচুর মেসেজ আছে, যার জন্য কিন্তু আজকে স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটি আনা। তো আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিস দিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও কিন্তু মেন কারণ তোমাদের ভিডিওতে ভিউজ না আসার। কেন বলছি বলো তো? কারণ তোমরা যাও ওয়াইটি স্টুডিওতে শুধুমাত্র সাবস্ক্রাইবার দেখো, শুধুমাত্র ভিডিওতে কত ভিউজ হয়েছে সেটা দেখো, এবং ওয়াচ টাইম কত হয়েছে ওটাই দেখো, ব্যাস। আর কোনো কাজ নেই তোমাদের। কিন্তু ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা তাকে জানতে হবে। দিনে কতবার তোমরা ওয়াইটি স্টুডিও দেখতে পারবে, এবং ভিডিও আপলোড করার কতক্ষণ পরে ওয়াইটি স্টুডিও দেখতে পারবে, এই সব প্রশ্নের উত্তর আজকে তোমাদের এই ভিডিওতে দেবো। দেখো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা কি করি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা এখানে দেখি সাবস্ক্রাইবার কত হয়েছে আমাদের, এখানে কত সাবস্ক্রাইবার বেড়েছে, বা এখানে কত ভিউজ হয়েছে। এখান থেকে লাস্ট ভিউজ কেটে নিচ্ছে, আমরা খুব টেনশনে পড়ে যাই। এখান থেকে দেখো এই যে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, এখান থেকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। এইগুলো যে আমরা দেখি, এর কারণে আমরা ডিমোটিভেট হয়ে যাই। আদৌ কিন্তু সঠিকভাবে আমরা অ্যানালিসিস করতে পারছি না। দেখো সবার প্রথম বলে এই যে ড্যাশবোর্ড অপশনে আমরা এখান থেকে যে গ্রাফটা দেখি, এটা লাস্ট 28 দিনের দেখা। এখানে ভিউজ আপস এন্ড ডাউন হবে। আমার প্রত্যেকটা গ্রাফ দেখো ডাউন হয়ে আছে, প্রত্যেকটা গ্রাফ দেখো ডাউন হয়ে আছে। তাই বলে কি কাজ করা ছেড়ে দেবো? তাহলে কি ভিউজ আসছে না? অবশ্যই আসছে। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে আমরা যদি দেখতে চাই যে আমাদের ভিউজ কত হয়েছে, যদি শর্ট ভিডিও হয় তাহলে আমাদের কি করতে হবে, ভিউজে ক্লিক করলাম, কন্টেন্ট অপশনে গেলাম, কন্টেন্ট অপশনে গিয়ে আমরা শর্টে গেলাম, শর্টে গিয়ে এখানে এঙ্গেজ ভিউজ দেখতে হবে আমাদের। দেখো এঙ্গেজ ভিউজের গ্রাফ কিন্তু এখানে দেখো হাই হয়ে আছে, এখানে দেখতে পাচ্ছ হাই হয়ে আছে, দেখো গ্রিন টিক পড়ে রয়েছে। তো এখানে ক্লিক করে 90 ডেজে ক্লিক করব। এখানটায় যদি আমাদের 3 মিলিয়ন মানে 30 লাখ, 30 লাখ, ঠিক আছে, 30 লাখ ভিউজ হয়, তবে আমরা হাফ মনিটাইজ করতে পারবো। আর যদি 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ হয়, তাহলে আমরা ফুল মনিটাইজ করতে পারবো। ঠিক আছে, এটা ক্লিয়ার করতে পারলাম। কারণ তোমরা দেখো যে তোমাদের এই ড্যাশবোর্ডে 10 মিলিয়ন ভিউজ হয়েছে, তাও তোমরা মনিটাইজ করতে পারছো না। এবার কিন্তু সঠিকভাবে অ্যানালিসিস করতে জানতে হবে। এবার দেখি আমরা ওয়াচ টাইম তো এখানে ডাউন আছে, তাহলে আমরা চ্যানেল কি করে মনিটাইজ করবো? আমাদের চ্যানেল তো ডাউন হয়ে গেল। তো এইখানটা দেখো 8600 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে, এখানটা ক্লিক করব, লাস্ট 365 দিনে ক্লিক করব। আমার দেখো ওয়াচ টাইম কত হয়েছে, 1,85,883 ঘন্টা। এখানে দেখো গ্রিন টিক হয়ে আছে, ঠিক আছে, এখানটা দেখো গ্রিন টিক হয়ে আছে। দেখো 28 দিনে ক্লিক করলাম, এখানেও দেখো 28 দিনেরটা একটু ডাউন আছে। তো আমার চ্যানেলের ভিউজ এখন যেহেতু একটু ডাউন যাচ্ছে। আবার দেখো তোমরা অনেকে বুঝতে পারো না যে প্রতিদিনের ওয়াচ টাইম তোমাদের যোগ হচ্ছে কি হচ্ছে না। এই যে গ্রাফটা যাচ্ছে, এই গ্রাফটাই বলে দেবে তোমাদের ওয়াচ টাইম যোগ হচ্ছে কি হচ্ছে না। এখানটায় ক্লিক করছি, দেখো আমার লাস্ট ওয়াচ টাইম কত তারিখে যোগ হয়েছে, এই জায়গাটা দেখতে পাবো। দেখো 29 তারিখে লাস্ট ওয়াচ টাইম যোগ হয়েছে। কালকের কিন্তু ওয়াচ টাইম এখনো দেয়নি। 29 তারিখে আমার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 406 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। ঠিক আছে, এবার আসি সাবস্ক্রাইবারে। সাবস্ক্রাইবার নাকি তোমাদের বাড়েই না, কেটে নেয়। এই জায়গাটা থেকে কেটে নেবেই, এটা টেকনিক্যালি কোনো প্রবলেম নয়। এটা একটা ইউটিউবে কি বলবো, যারা ধরো সাবস্ক্রাইব করেছে তোমার ভিডিও দেখছে না, এই জায়গা থেকে কেটে নেবে, এটা ন্যাচারাল ব্যাপার। তো এখানটায় ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ক্লিক করবে, ক্লিক করে 7 ডেজে ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখবে প্রতিদিন কত সাবস্ক্রাইবার হচ্ছে। দেখো 63, তারপর দেখো 77, তারপর দেখো 47, আবার দেখো 107। তো এইভাবে কিন্তু গ্রাফস আপস এন্ড ডাউন হবে, সাবস্ক্রাইবার একদিন বাড়বে একদিন কমবে, এইভাবে কিন্তু হবে। ঠিক আছে,
এরপরে দেখো তোমরা এখানে 3টে ভিউজ দেখতে ভিডিও দেখতে পাবে, ভিডিওর ভিউজ দেখতে পাবে। এই ভিডিওটি আমি যে কালকে আপলোড করেছি, কালকে না পরশুদিন আপলোড করেছি, কালকে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তো এই ভিডিওটি 1 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে, 3700 মতন ভিউজ হয়েছে। তো এরপর দেখো এখানে তোমরা কন্টেন্ট অপশনে গেলে দেখতে পাবে তোমাদের যে ভিউজ গুলো, এই যে এখানে যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলো ভিউজ দেখতে পাবে। অ্যানালিটিক্স অপশনটাতে কিন্তু আমাদের মেন কাজ, এখানে আমরা ক্লিক করলে এই যে টপ কন্টেন্ট অপশন আছে এখানটায় ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের চ্যানেলে কোন ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে, সেই টপিকগুলো আমাদের কভার করতে হবে। তারপর এখানে ট্রেন্ড অপশন আছে, ইউটিউব কোন টপিকগুলো আমাদের কভার করতে বলছে, এখন বর্তমানে কোন টপিকগুলো ভাইরাল যাচ্ছে সেগুলো কিন্তু এখানে তোমাদের শো করবে। দেখো এখানে কিন্তু তোমাদের শো করবে, ঠিক আছে। টপ সার্চেস, অডিয়েন্স এখন কি সার্চ করছে সেগুলো কিন্তু এইখানটায় শো করবে, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু টপিক পেয়ে যাবে, ঠিক আছে। তো এইবার বলি, এই যে এই কাজগুলো তোমরা যে করছো, অ্যানালিটিক্স কজন সঠিকভাবে করো, আমি আরো ডিটেলসে বলতে গেলে এই ভিডিওটি 30 থেকে 40 মিনিট হয়ে যাবে একটা হোয়াইট স্টুডিও সঠিক ব্যবহার জানতে গেলে। তো এই টপিক আমি অলরেডি 2টো পার্টের ভিডিও দিয়েছি, তোমরা চাইলে আমার প্লেলিস্ট দেখতে পারো, হোয়াইট স্টুডিওর প্লেলিস্ট আছে, মানে ইউটিউব স্টুডিওর প্লেলিস্ট আছে, ওখান থেকে দেখতে পারো। তো এইবারে বলি, এই যে ইউটিউব স্টুডিওতে এসে তোমরা এই যে শুধুমাত্র ভিউজ চেক করো, ভিউজ থেমে গেলে তোমরা কি করো, তোমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দাও। তাহলে আজকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছ, কার ক্ষতি হচ্ছে? তোমাদেরই ক্ষতি হচ্ছে। তার জন্য আমি বললাম যে হোয়াইট স্টুডিও ডিলিট করে দাও। এবার অনেকে প্রশ্ন করো হোয়াইট স্টুডিও দিনে কতবার দেখা যায়? যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা দেখতে পারো, তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না, যতবার ইচ্ছা তোমরা হোয়াইট স্টুডিও চেক করতে পারো। তো এই যে চেক না করলে আমরা কি করে বুঝবো আমাদের হোয়াইট স্টুডিও অ্যানালিটিক্সটা আমরা সঠিকভাবে কিভাবে করবো? আমাকে এই প্রশ্নের উত্তর দাও। আবার এরকমও অনেকে শুনেছি যে দিদি ভিডিও আপলোড করার কত ঘন্টা পরে বা কতক্ষণ পরে আমরা গিয়ে হোয়াইট স্টুডিও চেক করতে পারি, এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নিয়ম নেই। হোয়াইট স্টুডিওটাই তোমাকে দিয়েছে ইউটিউব যে অ্যানালিটিক্স যাতে সঠিকভাবে করতে পারো, কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে, যেমন ধরো এই ভিডিওটিতে আমার কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, দেখো এখান থেকে দেখতে পাবো এই ভিডিওটি থেকে আমার 18টি সাবস্ক্রাইবার হয়েছে, কত টাকা ইনকাম করেছি, 97 টাকা ইনকাম করেছি এই ভিডিওটি থেকে। এবং এখানে দেখো আমি দেখতে পাবো 163 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তারপরে এখানে রিচ অপশনে গেলে দেখতে পাবো কত ইমপ্রেশন দিয়েছে, এখানে ইউটিউব কত ইমপ্রেশন দিয়েছে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট অপশনে দেখতে পাবো আমার এই ভিডিওটি কতক্ষণ ধরে অডিয়েন্স দেখেছে এবং কতজন হাইপ করেছে, দেখো এখানে হাইপ পয়েন্ট, হাইপ 6 জন করেছে। তো এইগুলো অ্যানালিটিক্স কিভাবে করব যদি আমরা হোয়াইট স্টুডিও না দেখি? তো অবশ্যই তার জন্য হোয়াইট স্টুডিওটাকে সঠিকভাবে তোমরা অ্যানালিটিক্স করা শেখো এবং ভালোভাবে ভিডিও দাও, কন্টেন্ট প্রপার দাও সঠিকভাবে। হোয়াইট স্টুডিও যদি আমরা অ্যানালিটিক্স না করতে পারি তাহলে কিন্তু কোনোদিন আমরা ভিডিও ভাইরাল করতে পারবো না। ওই জন্য আমি তোমাদের বলছি যে সঠিকভাবে শেখো, যে শুধুমাত্র সাবস্ক্রাইবার দেখলাম, ভিউজ দেখলাম, ওয়াচ টাইম দেখলাম, বেরিয়ে এলাম, এমনটা নয়। সঠিকভাবে অ্যানালিটিক্স করতে শেখো এবং ডিটেলস জানতে হলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি ওই দুটো ভিডিওর, তোমরা ওই দুটো ভিডিও অবশ্যই দেখো। আশা করছি তোমরা বুঝতে পারবে হোয়াইট স্টুডিও কিভাবে অ্যানালিটিক্স করতে হয়। আর দিনে যতবার খুশি দেখতে পারো, ভিডিও আপলোড করার পরও দেখতে পারো বা ভিডিও আপলোড করার আগেও দেখতে পারো, কোনো টাইম লিমিটেশন নেই এখানে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।